হঠাৎ আমার রাজ্যে এত কান্না হচ্ছে কেন? আলোর বছরে কেন কান্না হচ্ছে আমার রাজ্যে? একই বেগম, হঠাৎ তুমি কান্না করছো, তোমার চোখে চোখে অস্ত্র হয়ে যাচ্ছে। কে তোমাকে দুঃখ দিয়েছে? কে তোমাকে আঘাত করে চলে যাও? আমার কাছে করে বলো, সেই সাজাকে ধরে নেই আমি। এমন কথা বলবেন না। কি বলছো? যে আপনার বেগমকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে তার যে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি ঠিকই বলছি, তবে শোনো, আপনাদের গিয়ে একদম বিধাতা পুরুষ এসেছে আপনার সন্তানের ভাগ্য গণনা করতে। আমার সন্তানের ভাগ্যে কি লিখেছে বলো দাসী? আপনার সন্তানের নাম রেখেছে শাহজাদা ইলিম। শাহজাদা ইলিম শাহসুন্দর নাম। এই নাম হলে কেউ কান্না করে দাসী? শুধু যে তাই নয়, তাহলে সে যে 12টি বছর পূর্ণ হওয়ার আগেই করবে বিদ্যার্জন। দাসী তুমি তোকে হাসালে, 12 বছর সন্তান আমার সন্তান বিদ্যার্জন করবে, তার জন্য কান্না হবে না? আমি তোর কথা, সে যে 12টি বছর পূর্ণ হওয়ার আগেই একটি একটি করে এই 14টি দেশ ভ্রমণ করবে। দেশ কেন দাসী? আমার সন্তান পৃথিবীর সব জায়গায় ভ্রমণ করতে পারবে। আমি এই রাজ্যের বাচ্চার সন্তান এই আকাশের বাগান সব জায়গায় ভ্রমণ করতে পারবে, তার জন্য কেন নয়? সে যে 12টি বছর পূর্ণ হওয়ার আগেই করবে বিবাহ। বিবাহ? হ্যাঁ বিবাহ। কি বলছো দাসী? বাচ্চা ছেলে 12 বছরে বিবাহ করবে? হ্যাঁ, তা হয় না, কিন্তু করলেও করতে পারে। বাংলা বিবাহ হয়, তার জন্য তো কান্না হয় না, আনন্দ কথা। হ্যাঁ, অনেক আনন্দ। কান্না হচ্ছে কেন বলো দাসী? আর একটি কথা, যে কথা শুনে আপনার বেগম সাহেবা আর ধোয়াতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। কি বলছো দাসী? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তবে শুনুন, আপনার সন্তানের একটি একটি করে 12টি বছর পূর্ণ হবে যখন, ওই পূর্ব বাগানে লাল রক্ত কষ্ট জোড়াই হবে যখন, আপনার সন্তানের তো মৃত্যু হবে না। শুনালে দাসী কত আনন্দ করে এসেছিলাম। আমার সন্তানকে মৃত্যু দেখে আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো, হলো না দাসী? ছাড়া একই একই যাবনা
আজ আপনি ধোলায় লজ্জিত, আজ আপনার চোখে অঝরে পানি ঝরে যাচ্ছে। হুকুম করুন যে আপনাকে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে আঘাত করেছে, কার এত বড় সাহস এই মুহূর্তে সেই শয়তানকে ধরে আপনার জন্মকে আমাকে যে দুঃখ দিয়েছে, আমাকে যে কষ্ট দিয়েছে, আপনি তাকে কিছু করতে পারবেন না। এই কি বলছেন যে আপনার কত আনন্দ করে এসেছিলাম, সন্তানকে আশীর্বাদ করবো, হলো না ভাগ্যে। খুলে বলুন কি হয়েছে? পারছি না, জাহাপানা সে কথা বলতে পারবে না। এমন কি মর্মান্তিক কথা যা যা আপনার বেগম সাহেব বলতে পারবে না? তাহলে তুমি খুলে বলো কি হয়েছে। আমি বলছি, তবে শুনুন, আমাদের বেগম সাহেবের ঘরে একজন বিধাতা পুরুষ এসেছিলেন। আমাদের বেগম সাহেবের যে শিশু সন্তান হয়েছে তার ভাগ্য গণনা করতে। হ্যাঁ দাসী, এটাই তো নিয়ম। হ্যাঁ, এটাই নিয়ম। তার ভাগ্যে কি লিখেছে জানেন? এ লিখে গেছে বলতে পারো? তার নাম রেখেছে শাহজাদা এলেন শাহ। অতি উত্তম নাম হয়েছে। শুধু তাই নয়, তাই নয়, সে যে 12টি বাচ্চা পূর্ণ হওয়ার আগেই করবে বিদ্যার্জন। বিদ্যা অর্জন, বাদশার সন্তান বিদ্যা তো তাকে অর্জন করতেই হবে। সে যে 12টি বাচ্চা পূর্ণ হওয়ার আগেই এই চতুর্থী দেশ ভ্রমণ করবে। করবে চতুর্থী ভবন, তাই বলে কি কাঁদতে হবে? সে যে 12টি বছর পূর্ণ হওয়ার আগেই করবে বিবাহ। বিবাহ? হ্যাঁ, বিবাহ। এই যে অবাস্তব কথা, এটাই বাস্তব। এটাই বাস্তব। বিধাতার কর্মে লিখন হলে হতে পারে যে আপনার বংশের কোনো রাজ নেই, তবু যদি বিধাতার কলম লিখে থাকে হবে বিবাহ, তাই বলে কি কাঁদতে হবে? জাহাপানা এর জন্য কাঁদছে না। তাহলে এখন আপনাকে যে কথাটা শোনাবো, সেই কথার জন্য আমাদের জাহাপানা আর ধুলাতে চলে বলে। কি আরো আছে মর্মান্তিক কথা যা শুনলে আমিও সইতে পারবো না? খুলে বলো দাসী, খুলে বলো, তারপরে হবে। আমাদের শাহজাদা এলেন শাড়ি একটি করে 12টি বছর পূর্ণ হবে যখন, ওই পূর্ব গগনে লাল রক্ত থেকে সূর্যোদয় সূর্যোদয় হবে যখন, আমাদের শাহজাদা এলেন সেজে মৃত্যু হবে। না না দাসী, এ হতে পারে না। আজ জাহাপুরা বেগম সাহেবার কত সাধনার বিনিময়ে একটা সন্তান পেয়েছে, আজ সাহেবপুর আলোকিত হয়েছে। 12 বছর পর এই সন্তানের মৃত্যু হলে যে আবার অন্ধকার নেমে আসবে, এ হতে পারে না দাসী। ওরে এই কথা শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন? সাহেবের কাছে আর কি আছে বন্ধুবান? আমি কি খোদার কাছে আমার সন্তান চেয়েছিলাম? কেন আমার সন্তান আমাকে খোদা দিল, আর কেন আমার মুখ থেকে আকার সন্তানকে কেড়ে নিয়ে যাবে? আমি কি অপরাধী করেছি আমি খোদার কাছে? আজ আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কেন আমার নেই, তবু বলতে চাই বিধাতার কলমে লিখন আর না হবে খণ্ড। এই নিয়ে এত ভেঙে পড়বেন না যাবো না। হ্যাঁ যাবো না, আপনার মুখপানে চেয়েছে আপনার সাহিবরে লক্ষ লক্ষ প্রজা। যদি আপনি এভাবে ভেঙে পড়েন তাহলে যে প্রজার অমঙ্গল হবে। আপনি এভাবে ভেঙে পড়বেন না, যাবো না। চলুন অন্তঃপুরে গিয়ে আমরা সবাই মিলে শাহজাদার জন্য আয়ু কামনা করি। আয়ু কামনা যাবো না। আর একটা কথা বলে রাখি, শাহজাদার মায়ের যখন একে একে 7 বছর পূর্ণ হবে তখন আমি ওকে পাঠশালায় ভর্তি করে দেবো। এই 2 দিনের জন্য ওকে পাঠশালায় ভর্তি করে আর কি হবে? একই বলছেন যে আমরা 2 দিন বাঁচবে বলে ওকে বিদ্যা অর্জন করতে পারবে না। ও যে বাচ্চার সন্তান, বিদ্যা অর্জন করতেই হবে, আপনি যাই বলুন না কেন। বিধাতার কলম না যাবে খণ্ডন, বিধাতা ওর ভাগ্যে 12 বছর বিদ্যা অর্জন রেখেছে, আমি বাধা দিলে হবে না। তাই তো বলছি আমার শাহজাদা রেশাকে আপনার হাতে তুলে দেবেন, ওকে নিজের সন্তানের মতো মানুষের মতো মানুষ করে তুলবেন, ওকে স্কুলে ভর্তি করে দিবেন 7 বছর বয়স পূর্ণ হবে। হ্যাঁ যাবো না, তাই করবো। ওই আমার ব্যবসার জন্য আয়ু কামনা করি। তাই শুনো, কাউকে রাখো কাছে